শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন বাজে 10:30, 10:30 থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা দেখতে থাকো, কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন ছেলেকে এদিকে বই নিয়ে বসিয়েছি, এই যে। এখন আবার এদিকে সকালে স্নান করা শেষ, আর এখন আমি রান্না বান্না করব। তোকে একটু পড়াবো, পড়িয়ে তারপরে রান্না বান্না করব। তো এইখানে ভাজা করছি ভাত, এই যে বাসি ভাত একটুখানি আছে। কালকে রাত্রিবেলা ভাত খাইনি, তো বর রুটি খায়, আর খেতে ইচ্ছে করছিল না ভাত, তার জন্য একটা রুটি খেয়েছিলাম। আর ভাতগুলো ছিল, তো ভাতগুলো ভাবলাম ডিম দিয়ে ভেজে ছেলে আর আমি খেয়ে নিই। মানে এই ভাত পরে আর গরম ভাত খাওয়ার সময় না, এই ঠান্ডা ভাত আর খেতে ইচ্ছে করে না। তো এখন এইভাবে ভেজে খেলে তাও ভাতগুলো শেষ হয়ে যাবে। দুপুরবেলাটা তখন দুপুরবেলা দেখা যাবে। তো এই যে এখানে কালকে বাদামি আলু, কেউ জলপাই আলুও বলে, এই আলুগুলো নিয়ে এসেছে। তো এই যে ভাজবো, তো এখানে কাটছি। আর এখানে আমি ডাল সেদ্ধ বসিয়েছি। তো এই যে এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার ডগা, লাউয়ের ডগাও নিয়ে এসেছে, মিষ্টি কুমড়ার ডগাও নিয়ে এসেছে। তো আগে মিষ্টি কুমড়ার ডগাগুলো রান্না করব আজকে। তো রান্না বান্না কিচ্ছু আর শেয়ার করিনি দুপুরবেলা, তো এখন চলে আসলাম সন্ধ্যের সময়। তো এগুলো কিন্তু খাওয়া দাওয়ার পরেই আমি দেখাচ্ছি তোমাদের যে কি কি রান্না করলাম। তো দেখতেই পেলে ডাল, শাক, তারপরে আলু ভাজা, আর এদিকে হচ্ছে চাটনি। এটা হচ্ছে আপেলের চাটনি করেছি, পাঁপড় দিয়ে খেতে না দারুণ লাগে। তো দুপুরবেলার পরে আর কোনো ভিডিও করিনি, তো এখন চলে আসলাম একবারে সন্ধ্যার সময়। আর এখন বাজে হচ্ছে 6:30। তো 6টার সময় টিফিন করা হলো, ছেলে খেলো, খেয়ে দিয়ে এখন এই যে বই নিয়ে বসেছে। আর দুটো পরীক্ষা আছে, তাহলেই শেষ। তো এখন বাজে রাত 9টা, আর ছেলেকে পড়াশোনা করিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে। আর এই প্রেশার কুকারে ছেলের জন্য একটা ডিম সেদ্ধ করলাম, কারণ এর পাপা আস্তে আস্তে আসবে, 9:30, 10:45 বাজবে। তো মাছ নিয়েছে বলছে। তো মাছের অপেক্ষায় যদি মাছ নিয়েছে, তো মাছের অপেক্ষায় যদি থাকে এর খেতে দেরি হয়ে যাবে। তো ওকে আজকে ডিম দিয়ে খাওয়াই। আর এখানে পাঁপড়, এই দুপুরবেলা পাঁপড় ভেজেছিলাম, দাঁড়াও দেখাচ্ছি। কেমন মাছের মতন না, একদম মাছের আকৃতি পাঁপড়, এই যে দেখতে পাচ্ছ। মাছের আকৃতি পাঁপড়, আর একটা ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল, আর এটা ফিশ। ফিশ। ছেলেকে দেখাই যাচ্ছে না রে। বলো 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 বলো, এখন এখন বলো। তোমরা দেখতেই পাচ্ছ না। তো এই প্যাকেটেই আছে, তো এখন প্যাকেটটা সে করে রাখবো। আর এখন মাখবো হচ্ছে আটা। এটা দিছো ভাবতে কখন ভাজবো না তো, ভাবতে আটা মাখবো। আর ডিমটা আটা মেখে তারপরে একে খাওয়াবো। খেলানোরও দরকার নেই। কেন ভিজেনি ওটা? থালা কাটা করুন না। ওই যে কেন করে তো ভাত তো প্রত্যেকদিন দেরি করে রান্না করা হয়, তার জন্য আর রাত্রেবেলা মা ছেলের জন্য আর কি ভাত রান্না করবো, দুপুরবেলায় একটু চাটা বেশি দিয়ে দেই। আর রাত্রেবেলা শুধু রুটি করি, আর যদি সবজি না থাকে তাহলে সবজিটা রান্না করি।
পড়ে যাবে কিন্তু, ড্রামটা পড়ে গেলে কিন্তু অবস্থা শেষ। ড্রাম পড়ে গেলে সব আটা নষ্ট। গ্রাম বলে দিয়ে কি বলে এটাকে? সম্পদ। তো আজকে দিনের বেলা কোনো ভিডিওই করিনি, তো রাত্রেবেলায় ভাবছি যে রাত্রেবেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বেশিরভাগ তো আমি সন্ধ্যের সময় ভিডিওটা শেষ করে দিই, তো আজকে ভাবলাম যে না, কারণ সারাদিন তো ভিডিও করা হয়নি। বলো তো, এই যে অ্যাসামিস সেটা বলো, কি বলে, রঙর খেলা নাকি? হ্যাঁ। রঙর খেলা, হ্যাঁ। ওটা বলো। অ্যাসামিস কবিতা বলবে, একটু শুনো, বলো। রঙর খেলা আর হচ্ছে কোনটা, রস। রস বলো, দেখে দেখে বলো। হ্যাঁ, দেখে দেখে বলো, ওখানে ক্যামেরার সামনে দেখে বলো। ও আম ভালো বুকে দিকে রে। তুমি না পারো, বুকে কেন দেখে বলবে? রঙা নীলা হাল এখানে বলো। রঙা নীলা হাল দিয়া অকল সরিয়া, রঙা নীলা মিলি দিয়ে হল বেগুনিয়া, রঙার সতে হাল দিয়া করি, রঙর সতে হাল দিয়া পালো সুমথিরা, হাল দিয়া নীলা মিলি হল সেউজিয়া, রঙা নীলা হাল দিয়া করিলে মিহল মতিয়া, রংটি পাবা দাঁত বা পাতল। রসটা বলো এখন। জল তিয়া জলা আরু নিম পাতিটা, চেনি মৌ কহিয়ার এই বর মিঠা, জল ফাই টেঙা আরু কেহা আমলখি, দুনিয়া বিচারি পাবা দাঁত বা পাতল। কোনটা বললি তুই? ও দাঁত বা পাতল দুটা কবিতা, দুটো মানে এক লাস্টের লাইনটা দুটোতেই বললো। তো বাংলা বই এনেছি বাড়ির থেকে, ক্লাস 1-এর বই এনেছি, কিন্তু এগুলো পড়বে না, বাংলা পড়বে। তো বাংলা বইটা হয়েছে কি, মানে এখন এক্সাম তো শেষ, যখন ফাঁকা সময় থাকবে ওই ফাঁকা সময়ে বাংলাটাকে শেখাবো। মানে বাংলা তো সরেও সরে, বাংলা আসামিস সবই একই, মানে সরে সরে কথা সবই একই, শুধু উচ্চারণগুলো আলাদা। তো বাংলা কথা বলি, সব কিছু তো মানে এমনি মানে রিডিং করতে পারে, বাংলা ইংলিশ হিন্দি সব রিডিং করতে পারে, তো কোনো মানে কোনো অসুবিধা হবে না। কিন্তু আমার মনে হয় যে এই অ্যাসামিস বৈষ্ণব, তারপরে হচ্ছে আরেকটা যেন কি আছে, বৈষ্ণবটাই মনে হয়, বৈষ্ণব আর হচ্ছে ব, মানে আমাদের এখানে ব যেমন, আর এখানে হচ্ছে বয়ের নিচে একটা দাগ দিতে হয় অ্যাসামিসে আর কি। তো এখানে হচ্ছে অসুবিধা হবে, আর মনে হয় যে বাড়ি গিয়ে যখন বাংলা পড়বে একটু একটু অসুবিধা হবে প্রথমে, পরে হয়তো ঠিক হয়ে যাবে। তো এখন এখানে আছি, তো যেখানকার যেই স্টেটের সেটা তো পড়তেই হবে, তাই না? কারণ আমাদের তো তাও অনেকটা সুবিধা আছে, কারণ বেঙ্গলি থেকে অ্যাসামিসটা প্রায় একই, সবই একই, শুধু উচ্চারণগুলো আলাদা। যারা হিন্দিভাষীরা ওরা আসামে বেঙ্গলে এসে কিন্তু আবার মানে এই বাংলা অ্যাসামিসটা শিখছে, তাহলে কতটা কষ্ট হয় বলো? আমাদের তো মানে অতটা অসুবিধা হবে না, কারণ ওরা তো মানে সম্পূর্ণ একটা আলাদা মানে অক্ষর আলাদা সব কিছু শিখছে আর কি। আর ওরা তো সব কিছুই মানে আলাদা শিখছে, সরাসরি ক খ, আর সরাসরি ক খ ও তো আগের থেকেই জানে বাংলা, শুধু এখানে শুধু উচ্চারণগুলো আলাদা হচ্ছে পড়ার সময়।
আমি বানাইছি তার জন্য টেস্টি হবে। তো এই যে ভাত ডাল ডিম নিয়ে নিলাম, এখন খাওয়াবো, চলো। মানে খাওয়ার সময় টিভি মোবাইল না দেখলে ওর হয় না। টিভি তো অনেক দিন থেকে বন্ধ আছে এক্সামের জন্য। এই যে মোবাইল, এই মোবাইলটা রেখে গেছে আজকে, এখন মোবাইল দেখছে, তাছাড়া মোবাইল দেখে না। মানে মোবাইল টিভি একদমই বন্ধ, শুধু আমার মোবাইলটা যদি দেখে 5-10 মিনিটের জন্য দেখবে, আবার নিয়ে নিব। আর বিছানার অবস্থা দেখো কি করেছে, যেখানে যেটা পেরেছে খাটের উপরে রেখে দিয়েছে। এখন ওকে খাইয়ে তারপরে বিছানাটা গুছাবো। আমার বিছানা শুধু সকালবেলা ও যখন স্কুলে যায় তারপরেই গোছানো থাকে, সেই 8টা থেকে 1টা পর্যন্ত। 1টার পরে আসলো তো আবার শুরু হয়ে গেছে বিছানাটার সাথে অত্যাচার। এদিকে গরমও লাগে, এদিকে ঠান্ডাও লাগে। যদি ফ্যান চালাই তো একদম ঠান্ডা লাগে, এখন ফ্যান না চালাই আবার এদিকে গরম লাগে। এখন হচ্ছে কি সেই 1টা-2টোর দিকে আর কি একটু একটু ঠান্ডা লাগে, তাছাড়া এখন আর মানে গায়ে কোনো দিতেই ইচ্ছা করে না রাত্রেবেলা। আর এই যে এই বেডশিটটা হচ্ছে দুপুরবেলা যখন শয় বাপ ছেলে, তখন এই যে এই বেডশিটটা নেবে। বিছানাটা একদম ঝাড়ু দিয়ে রেখে দিই, মানে বিছানায় উঠবে আবার বলবো নাম নাম, নামবার কথা বলতে বলতে আমার মানে কি বলবো কত সময় যে লেগে যাবে। তার জন্য খাওয়া দাওয়া হয়ে গেল ওর, এখন বিছানাটা পরিষ্কার করে ওকে বিছানায় উঠে বসুক, ব্যাস, আর কোনো কাজ নেই।
প্রত্যেকদিন কিন্তু বর এই সময়ে আসে, তার জন্য আজকে ভাবলাম যে আজকে আর বসবো না, ছেলেকে খাইয়েই আমি রুটিটা বানিয়ে নেই। তো এখন রুটি করা আমার শেষ হয়ে গেল, তবুও আসেনি। তো এখন আমি জলের ড্রামটা এনে দিয়েছে সকালবেলা, জল ছিল দেখে এই ড্রামটা খুলিনি। তো এখন জল শেষ, তো জলের ড্রামটা খুলে এখন জল ভরবো। আর দেখি কতক্ষণে আসে। তো কোনোদিন তো হয় এরকম রুটি বানানো হয় চলে আসে, তো আজকে এখনো আসলো না। রুটিগুলো মনে হয় ঠান্ডা হয়ে যাবে, তো ঠান্ডা না হওয়ার জন্য একদম ভালো করে রেখে দিয়েছি। তো এদিকে বর চলে এসেছে, এদিকে এই যে মিষ্টি নিয়ে এসেছে, ছেলে প্যাকেটটা খুলেও নিয়েছে মিষ্টি, আর এদিকে দুধ নিয়ে এসেছে। তো দুধটা তো আজকে আর গরম করব না, ওটা কালকেই গরম করব। তো ফ্রিজে রেখে দিব। আর ছেলেকে বলছি একটু ভিডিও করো। তো এই যে মাছ নিয়ে এসেছে, তো সব মাছগুলো এখন আর ভাজবো না, তো 2 পিস বের করে ভেজে তারপরে ওগুলো ফ্রিজে রেখে দেবো। তো এদিকে দুটো মাছের পিস বের করলাম, সাথে একটা মাথা বের করে নিলাম, মাছের মাথা ভাজা। আর মাছ ভেজে নেব। আর রুটি তো কড়াই আছে। তো এই যে এদিকে ছেলেকে এখন মিষ্টি দিয়ে দিব। তো ওই যে বাটি আর চামচ নিয়ে এসে এখন মিষ্টি দিচ্ছে ছেলেকে, ছেলে মিষ্টি খাবে। আর আমি এখন মাছ ভাজা করে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো আজকে মাছ ভাজতে ভাজতে ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো যারা যারা নতুন দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে। তো কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো ততক্ষণে বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।